الحمد لله العليم القدير، والصلاة والسلام على البشير النذير وعلى آله وأصحابه الذين سلكوا في طريق المنير. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذا قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وأيضا قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবীর প্রেমে দরুদ পড়েন সুবহানাল্লাহ তাআলা রিশাতে পড়েন দরুদ সকল ফেরেশতা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. نلت يا ريح السماء يوما إلى أرض الحرم بلغ سلامي فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت
جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর মেহমানবৃন্দ, দিনদার ইমানদার মুমিন আজম, সমবয়সী বিরাদরান ইসলাম, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগেভাগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে কোরবানির ইতিহাস, ফজিলত ও গুরুত্ব। এই বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে সূরা মাইদার ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি দয়া করেন সেটা আপনাদের দোয়া থাকে, ইনশাআল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রিয় হাজিরিন, আমি যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি এই সূরা পবিত্র কালামুল্লাহ শরীফের ১১৪টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা, সূরা মাইদা। এই সূরাতে আল্লাহ তাআলা আয়াতে কারিমা আছে ১২০ এবং এই সূরাটা মুকাম্মেল নাজিল হয়েছে মদিনায়। এর শানে নজুল হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার কুদরতি হিকমতে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে আসার পরে তিনি আর তার স্ত্রী বাবা আদম আর মা হাওয়া আলাইহিস সালাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। তারা দুইজনের সম্মিলনে আল্লাহ তাআলা বনি আদমের বংশ বৃদ্ধি করলেন। যখনই কোনো সন্তান জন্ম নিত, সিঙ্গেল জন্ম নিত না, ডাবল জন্ম নিত, যমজ, একটা ছেলে একটা মেয়ে। তো হযরত আদম আলাইহিস সালামের ঘরে প্রথমে হাবিল, এরপরে কাবিল, এই দুইজন সন্তান আল্লাহ তাআলা দান করলেন। আর দুইজনের সাথে দুইটা যমজ বোন আল্লাহ তাআলা দিলেন। তখন যেহেতু আর কেউ ছিল না, আদম আলাইহিস সালামের ওই সময়ে শরীয়ত ছিল যে প্রথম জনের সাথে যে যমজ বোন জন্ম নিয়েছে, দ্বিতীয় ভাই সেই যমজ বোনকে বিয়ে করবে। আর দ্বিতীয় ভাইয়ের সাথে যেই যমজ বোন জন্ম নিয়েছে তাকে প্রথম ভাই বিয়ে করবে। কিন্তু এটা নিয়ে দেখা গেল ভিন্ন দিক, যে কাবিলের সাথে যেটা এসেছে ওটা বেশি সুন্দর, আর হাবিলের সাথে যেটা এসেছে সেটা কালো। এখন কালোটা যাবে কাবিলের ভাগে, আর সুন্দরটা যাবে হাবিলের ভাগে। এখন কাবিল বলে, না, আমারটা আমি বিয়ে করব, আমারটা আমি। তখন তাদের ভেতরে পরস্পর ঈর্ষা তৈরি হলো, হিংসা তৈরি হলো। এমনকি একজনকে আরেকজন হত্যা করার ষড়যন্ত্রে মেতে উঠল। তখন আল্লাহর ফয়সালা হলো যে মারামারির দরকার নাই, দুজনে মিলেই কোরবানি দাও, দুজনে মিলেই কি দাও, ওসব কোরবানি দাও।
যারটা কবুল হবে সে হাবিলের সাথে কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে বিয়ে করবে। এখন দুইজনেই কোরবানি দিল, কোরবানি দেওয়ার পরে হাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয় নাই। তো কোরবানি যেহেতু সামনে, কোরবানির ইতিহাস মূলত পয়গম্বর আদম থেকে শুরু, আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল থেকে শুরু। তো এই বিষয়টাকে সামনে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ইতিহাসটা জানিয়ে দিলেন, বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين বলেন ওয়াতলু আলাইহিম, তেলাওয়াত করেন, আলাইহিম তাদের কাছে নাবা ইবনা আদম, নাবা আবনাই আদম আদমের দুই সন্তানের কোরবানির বিষয়, সত্য বিষয়টা আপনি তাদের সামনে তেলাওয়াত করেন, বলুন সুবহানাল্লাহ। ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, যখন তারা উভয়ে এক একটি কোরবানি উপস্থিত করল এবং তন্মধ্য হতে একজনের কোরবানি আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, বলুন সুবহানাল্লাহ। একজনের কোরবানি মানে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরের কোরবানি মানে হচ্ছে কাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। আল্লাহর ফয়সালা হয়ে গিয়েছে, যার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন সেই কাবিলের সাথে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। তখন কাবিল সিদ্ধান্ত নিল ক্বালা লা আকতুলান্নাকা, সে বলল অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করব, নাউযুবিল্লাহ। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, প্রথম জন জবাব দিলেন, হাবিল জবাব দিলেন ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ খোদা বিরোধীর আমলেই কবুল করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের কোরবানি আল্লাহ কবুল করেন। সুতরাং আমার পক্ষ থেকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি মঞ্জুর করেছে, আমি আল্লাহর ফয়সালার উপরে সম্পূর্ণ বিষয় ন্যস্ত করেছি, বলুন সুবহানাল্লাহ। এরপরে কাবিল হাবিলকে হত্যা করার জন্য এসেছে। এর পরের আয়াতে আছে যে যখন হত্যা করতে এসেছে তার সাথে মন্দ আচরণ করছে, তখন হাবিল ধৈর্য ধারণ করেছে এবং সে তরবারি নিয়ে সামনে আগিয়ে আসার পরেও তার হাত তার উপরে উঠে। অর্থাৎ একজন মন্দ আচরণ করছে, আরেকজন তার মন্দের জবাব দিচ্ছে ভালো দিয়ে। অথচ কাবিলের চাইতে হাবিলের শক্তি বেশি ছিল, বেশি থাকার পরেও হাবিল তার শক্তি কাবিলের উপরে প্রয়োগ, কারণ সে সম্পূর্ণ বিষয়টা ন্যস্ত করেছেন কার কাছে? মুমিনের জন্য শিক্ষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে কোরবানি ওয়াজিব করি নাই,
শুধুমাত্র উম্মতে মুহাম্মদের উপরে নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানির বিধান জারি রেখেছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্যই কোরবানির বিধান রেখেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা কোরবানির পশু জবে করার সময় আমি আল্লাহর নামের জিকির করে। বলুন সুবহানাল্লাহ। এরপর আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্য থেকে আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসেবে যা দান করেছে তা থেকে তারা পশু জবে করার সময় আমি আল্লাহর জিকির করবে। ফা ইলাহুকুম, তাদের ইলাহ হচ্ছে, তোমাদের ইলাহ হচ্ছে ইলাহু ওয়াহিদিন, কেবলমাত্র একজন। বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা ঈমানদার তাদের ইলাহ কয়জন? একজন। ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং তোমরা তারই নিকট আত্মসমর্পণ করো, আর যারা এই কাজগুলো করবেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। সুতরাং শুধু আমাদের উপরে নয়, আদম সফিউল্লাহর সেই হাবিল কাবিল থেকে শুরু করে পর্যায়ক্রমে যত জাতির আগমন হয়েছে, যত পয়গম্বর এসেছে, সবার উপরে আল্লাহ কোরবানির বিধান রেখেছে। সুবহানাল্লাহ। এই কোরবানি এটা মূলত আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। একটা কি পরীক্ষা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একাধিক পরীক্ষা করেছেন। কিছু পরীক্ষা হয়েছে বাবেল জীবনে, আর কিছু পরীক্ষা হয়েছে কানান জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিমের পরীক্ষার মধ্যে এক নাম্বার হচ্ছে ইব্রাহিম, আমি আল্লাহর কালিমার দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিমের বাবা তাকে সন্তান হিসেবে পরিত্যাজ্য করেছে। বলুন নাউজুবিল্লাহ। প্রথমে বাবা সন্তানকে পরিত্যাজ্য করেছেন, ত্যাজ্য পুত্র হিসেবে ঘোষণা দিয়েছেন। কেন? কারণ তার বাবা মূর্তি পূজক, আর তিনি কার পূজক? আল্লাহ। এজন্য বাবার সমস্ত সম্পদ থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে মাহরুম করা হয়েছে, ত্যাজ্য পুত্র করে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবারে আপনার সম্পদ থেকে মাহরুম করেন, আপনাকে ছেড়ে দিতে পারি, সম্পদ ছেড়ে দিতে পারি, কিন্তু যে মালিক আপনার জন্য, আমার জন্য, যে মালিক আমাকে দ্বীনের জন্য, আল্লাহর ওয়াহদানিয়তের প্রতিষ্ঠার জন্য আমাকে পাঠিয়েছেন, আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার ওই আল্লাহ, আমার মালিককে আমি ছেড়ে দিতে পারি না। বলুন সুবহানাল্লাহ। প্রথমেই বাড়ি ছাড়া, প্রথমে কি ছাড়া? তারপর দেশ ছাড়া, তারপর কি ছাড়া? দেশ ছাড়া। আপনি আল্লাহর দ্বীনের পথের দাওয়াত দিবেন আর আরামাইশে থাকবেন, একসাথে চলতে পারে? আপনার দ্বীনের দাওয়াত যে আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে তখনই বুঝবেন যখন আপনার পরিবার থেকে আপনাকে বাধা দেওয়া হবে, তখনই বুঝবেন যখন আপনাকে আপনার এলাকা ছেড়ে হিজরত করতে হবে।
হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে তার মাতৃভূমি জন্মভূমিতে থাকতে দেওয়া হলো না। আল্লাহর দ্বীনের কথা বলার কারণে, কালিমার কথা বলার কারণে দেশ ছাড়তে হয়েছে, পৈতৃক সম্পত্তি ছাড়তে হয়েছে। এরপরে জ্বলন্ত আগুনে তাকে নিক্ষিপ্ত করা হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ অনেক দিন লাকড়ি জমা করে তারপরে ওই লাকড়ির ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ফেলে দিল। তারা মনে করেছিল যে ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে শেষ। না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার সাথে মাওলা আছে পুরা পৃথিবী তার সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলে দেওয়া হলো। কারণ কি? কারণ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী প্রচার করছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি পূজা করাকে বাধা দিলেন, আর মূর্তিগুলোকে ভেঙ্গে চোরমার করে দিয়ে বড় মূর্তির কাঁধের উপরে কোড়ালটা তুলে দিলেন। সব কিছু মিলে সমস্ত দোষ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাঁধের উপরে দিয়ে দিলেন। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করলেন। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন, কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল শোনো, আমি এমন কোন খোদার গোলামি করি না যে খোদা চোখে দেখে না। আমি এমন কোন খোদার গোলামি করি না যে খোদা কানে শুনে না। আমি এমন কোন খোদার গোলামি করি না যে খোদা তার গোলামের অন্তরের অবস্থা জানে না। যাও, চলে যাও, পৃথিবীর কারো সাহায্যের প্রয়োজন নাই। আমি আগুনের জ্বলার কারণে যদি আমার মালিক খুশি হয়ে যায়, তাহলে ওই আগুনে জ্বলাটাই আমার জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। এমন সংবাদ, এমন কঠিন জবাব যখন ইব্রাহিম খলিলুল্লাহ জিবরাইল আমিনকে দিল, জিবরাইল আমিন গিয়ে বললেন, রব্বুল আলামিন কেমন পয়গম্বর বানাইছো, কেমন গোলাম বানাইছো, আগুনে জ্বলতে রাজি, আর তারপর মাওলার সন্তুষ্টি ছাড়তে রাজি নয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার খলিল আমার ইব্রাহিম কি জবাব দিয়েছে বলেন। জিবরাইল আমিন বললেন, রব্বুল আলামিন আগুনে জ্বলতে রাজি আছে যদি আপনি সন্তুষ্ট থাকেন। এমন কঠিন জবাব দিয়েছে, তিনি এমন কোন খোদার গোলামি করে না যে খোদা চোখে দেখে না, এমন কোন খোদার গোলামি করে না যে খোদা কানে শোনে না, এমন কোন খোদার গোলামি করে না যে খোদা মানুষের হৃদয়ের অবস্থা জানে না। সত্যি কি এমন উত্তর দিয়েছে? বলে হ্যাঁ, এমনই উত্তর দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের উপরে হুকুম প্রয়োগ করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও, নয় গরম নয় ঠান্ডা। আগুন আল্লাহর অর্ডার পালন করলেন। সমস্ত লাকড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, আর ওই ছাইয়ের মধ্যস্থল থেকে ইব্রাহিম হেঁটে হেঁটে বের হয়ে আসছে। বলুন সুবহানাল্লাহ। দ্বীনের পথ এটা ফুল বিছানো নয়। আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দাওয়াত দিবেন, এটা ফুল বিছানো সড়ক নয়, এটা ফুল বিছানো বিছানো নয়। সুতরাং পরিবার ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, জ্বলন্ত আগুনে জ্বলতে হবে, ফাঁসির কাষ্ঠে যেতে হবে, জীবন দিতে হবে। তারপরে আল্লাহ তার দ্বীনের মার্কাজ ওই জমিনে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। এমনি 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 দ্বীন প্রতিষ্ঠিত হবে। এরপরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সফর করার সময়, হিজরত করার সময়
যখন তিনি নির্দিষ্ট এলাকা যখন অতিক্রম করছেন, বুখারী শরীফের হাদিস, ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা দাখালাত সারাতু আলাল মালিক কামা ইলাইহা ফাআকবালাত তাতাওয়াদ্দাউ ওয়া তুসাল্লি ওয়া তাকুলু আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাল কাফির। যাওয়ার সময় যেই রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন, যেই দেশে তিনি প্রবেশ করেছেন, তখন ওই দেশের শাসক গোষ্ঠী সৈনিকরা দেখলো যে একজন আল্লাহওয়ালা লোক সস্ত্রীক হিজরত করে যাচ্ছেন। তারা হযরত ইব্রাহিম আর সারার এই মেসেজটা নমরুদের কাছে দিলেন। কার কাছে? বলে যে একজন সুন্দরী রমণী নিয়ে একজন বয়োবৃদ্ধ মানুষ উনি আপনার এলাকা অতিক্রম করছেন। বলে তার পরিচয় কি? বলে যে সে হচ্ছে ইব্রাহিম। সে কে? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, মা হাজি, ইনি কে? তখন বলল যে, স্ত্রী বলে নাই, বলে হিয়া উখতি, হিয়া সে আমার বোন। সে কি? কখনো কখনো যে আপনাকে কথা পরিবর্তন করতে হয়, এটাও পয়গম্বররা শিক্ষা দিয়েছে। বোন বলার পরেও মানে নাই। ওই নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর ওই প্রাণের স্ত্রী সারাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার নয়, দুইবার নয়, তিনবার চেষ্টা করেছে তার ইজ্জত লুণ্ঠন করার জন্য, তার সম্ভ্রম হানি করার জন্য। প্রথমবার গেলেন, যাওয়ার পরে দেখে নমরুদ সামনে গিয়েছে, দেখে হঠাৎ করে হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে পড়ে গিয়েছে। হযরত সারা চিন্তা করলেন, এই মুহূর্তে যদি নমরুদ মারা যায় তাহলে তারা আমাকে বলবে, আমাকে দোষারোপ করবে আমি কোনো না কোনো উপায় অবলম্বন করে এই লোকটাকে হত্যা করেছি। দোয়া করলেন, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও। আবার তাকে সুস্থ করে দিলেন। সুস্থ করে দেওয়ার পরে ওই শয়তান আবার আসলেন মা সারার ইজ্জত লুণ্ঠন করার জন্য। আবার সেই ধরফরাইতে হাত পা অবশ্যই প্যারালাইজড হয়ে পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে আবার কি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারার দোয়ার বদৌলতে আবার তাকে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পরে আবার যখন হযরত সারার ইজ্জত লুণ্ঠন করতে গেলেন, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই নমরুদের সামনে দাঁড়িয়ে বললেন, আমাকে সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। ওযু করেছেন আর নামাজ আদায় করেছেন আর আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া তাকুলু আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা। দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কুনতা, যদি তুমি তা'লামু জানো, আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি সারা আপনার প্রতি ঈমান এনেছি, আপনার রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি, আর আমার সতীত্ব আমি তোমার পয়গম্বরের জন্য রক্ষা করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে বালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তারপর ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, যদি আমি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার রাসূলের প্রতি ঈমান এনে থাকি, আর যদি তোমার রাসূলের জন্য আমার সতীত্ব রক্ষা করে থাকি, আয় আল্লাহ, তুমি কখনো কাফিরকে আমার উপরে গালেব করবে না। বলুন সুবহানাল্লাহ। একবার দুইবার চেষ্টা করার পরে অবশ্যই পড়ে গিয়েছে। তৃতীয়বার যাওয়ার পরে যখন মাটির ভেতরে ঢুকে গিয়েছে,
অবস্থ হয়েছে, মাটির ভিতরে ঢুকে গিয়েছে। তারপর বলে আমি আর তোমার কাছে আসবো না, আমার জন্য একটু দোয়া করো। সারা দোয়া করলেন, আবার সে ফিরে চলে গেল। যাওয়ার পরে উজির নাজির সবাইকে ডেকে বললেন, এ কেমন নারী এনেছো? আমি তো তার কাছেও যেতে পারি না। আমি একবার, দুইবার, তিনবার চেষ্টা করেছি, বারবার আমি অবশ্যই আমি প্যারালাইজড হয়ে পড়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কারণ সারার সাথে কে আছে? এই জন্য মুমিন যারা হবে তাদের ঈমান এত মজবুত হবে যে আগুনের সামনেও তারা তাদের ঈমানকে দুর্বল করবে। হযরত সারা যখন এই পরিস্থিতি যখন তৈরি হলো, তখন সে কি করল? বলে যে এই মহিলা তো সেই মহিলা নয় বাজি, এর সাথে যদি আমি শয়তানি করতে চাই তাহলে আমার নমরুদের সমস্ত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। দাও, ছেড়ে দাও। তাকে উপঢৌকন দিলেন, উপহার দিলেন এবং সর্বশেষ একজন দাসী দিলেন, সেবিকা দিলেন। তার নাম হযরত হাজরা রাদিয়াল্লাহু। আল্লাহ কার বাড়িতে কাকে নিয়ে যায়, আবার কাকে আল্লাহ কার মাধ্যমে কাকে প্রদান করে, এই আল্লাহর কুদরতি লীলা খেলা বোঝা। এই জন্য হাদিসের ভাষায় আল্লাহর পয়গাম্বর বলেন, আবুল আম্বিয়া ইব্রাহিম খলিলুল্লাহ, উম্মুল আম্বিয়া সারা রাদিয়াল্লাহু তাআলা। পয়গাম্বরদের, সমস্ত পয়গাম্বরদের বাবা বলা হয়েছে হযরত ইব্রাহিমকে, আর সমস্ত পয়গাম্বরদের মা বলা হয়েছে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। চিন্তা করে দেখেছেন, শুধু নিজের পরীক্ষা নয়, স্ত্রীর উপরও পরীক্ষা এসেছে। যেমন পয়গাম্বর তেমন পয়গাম্বরের স্ত্রী। এরপরে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। দোয়া করলেন, রব্বুল আলামিন, বয়স তো অনেক হয়ে গিয়েছে, ৮৬ বছর বয়স হয়ে গিয়েছে, আমার ঘরে কোনো সন্তান নাই। আয় আল্লাহ, তোমার দিন ধর্মের পাহারাদার হিসেবে, আয় আল্লাহ, তোমার দিন ধর্মের ওয়ারিসদার হিসেবে আমার ঘরে একজন সালিহিন দান করো। বলুন সুবহানাল্লাহ। সালিহিন বান্দাদের মধ্য থেকে আমাকে সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজরাকে বিয়ে করার পরে ওই সেবা দাসী থেকে তাকে স্ত্রীর সম্মানে সম্মানিত করার পরে এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করলেন। আর বিবি হাজরার ঘরে হযরত ইসমাইলকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে কি ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেয় নাই। এই সংবাদ যখন বিবি হাজরাকে বললেন, বিবি হাজরা বলেছে, আমিও বুড়া মানুষ, বুড়ি মানুষ, সন্তান হবে কিভাবে? কারণ দুনিয়ার ডাক্তাররা যেখানে ফেল, আমার মাওলার চিকিৎসা সেখানে শুরু। সেখানে কি দুনিয়ার ডাক্তার যেখানে শেষ হবে, আমার মাওলার চিকিৎসা সেখান থেকে শুরু হবে। মেডিসিন বিজ্ঞানীরা বলে, শুক্রাণু আর ডিম্বাণু যাদের শুকিয়ে যায়, তারা সারা জিন্দেগি ভর চাষ করলেও কোনো ফল পাবে। আর আমার আল্লাহ বলেন, শুক্রাণু ডিম্বাণু যাই শুকিয়ে যাক, চাওয়ার মতো যদি আমার কাছে চাই তো আমি বুড়াকালেও দিতে পারি। আল্লাহ। গাড়িতে করে আসতেছি, 2000 ব্রিজ ক্রস করে কিছু সম্ভবত বারমাইয়া মানুষ গাড়িতে উঠেছে। তো একটা মহিলার সাথে 4-5টা ছেলে। কয়টা? 4-5টা ছেলে। তো এক যাত্রী বলতেছে, ফতে যা, আর উগ্রলতি ডরাই উন্নত যা 28 ধরে। তো আমি বললাম যে আপনি ভয় পান, ঠিক আছে ভাই, যার ছেলে মেয়ে হয় না, 10 বছর হয়েছে, 8 বছর হয়ে গেছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন ছেলে মেয়ে কি নিয়ামত।
চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, এমন কোনো ডাক্তার বাড়ি নাই যেখানে আমি যাই নাই, এমন কোনো দেশ নাই যে দেশ আমি চিকিৎসার জন্য পাগলের মতো ঘুরি নাই, কিন্তু 12 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, এখনো আল্লাহ আমাকে একটা ছেলে দেয় নাই। কোনো ডাক্তারের চিকিৎসায় আমি ছেলে পাই নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিককে। তো আমি বললাম যে যারা লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ে জোগাড় করতে পারছে না, আল্লাহ তাদেরকে এমনি এমনি দিচ্ছে, আর তুমি এটা নিয়ে তিরস্কার করছো আল্লাহর কাছে। তাও এরপর ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। দেওয়ার পরে আবার পরীক্ষা। বলে, এই তোমার সন্তান আর স্ত্রীকে তুমি এখানে রাখতে পারবা না, তো কোথায় রাখবো বলো? ধুধু মরুভূমি, যেখানে পানি নাই, খাবার নাই, ফসল নাই, ওই জায়গায় তোমাকে তাদেরকে রেখে আসতে হবে। আল্লাহ দিছে তো দিছে, আবার কঠিন পরীক্ষাও দিছে। বলে, যাও। কোথায় যাবে? ওই যে বনবাস দিয়ে আস। এটা বনবাস না, এটা হচ্ছে আপনার মরুভূমি বাস। কি বাস? মরুভূমি বাস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত ইসমাঈল জবিউল্লাহকে সাথে নিয়ে মা হাজরা সব খানায়ে কাবা যেখানে, ওখানে নিয়ে তাদেরকে রেখে আসলেন। রেখে আসার সাথে সাথে চিন্তা করলেন, মাওলারে আপনার অর্ডার ক্যারি করলাম, কিন্তু এমন জায়গায় প্রাণীর সন্তানকে রেখে যাচ্ছি যেই জায়গায় পানি নাই, মানুষ নাই, জন নাই, খাবার নাই। আয় আল্লাহ, আমি তোমার অর্ডার বহন করার জন্য, তোমার অর্ডার মানার জন্য, তোমার ওই অর্ডার ক্যারি করার জন্য আমার প্রাণীর সন্তান আর স্ত্রীকে প্রবাসে রেখে গেলাম। যখন তিনি যাচ্ছেন, স্ত্রী জিজ্ঞেস করলেন, আপনি কেন এই অনুর্বর, অনাবাদী, পানিহীন মরুভূমিতে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি যায়, কিন্তু কোনো জবাব দেয় না। আবার জিজ্ঞেস করলেন, কেন রেখে যাচ্ছেন? কেন রেখে যাচ্ছেন? এটা কি আল্লাহর পক্ষ থেকে হুকুম নাকি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, অবশ্যই এটা আল্লাহর হুকুম। তখন হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, তাহলে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেইজ্জত করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, লা তাখাফুদ দাইআতা ইন্না হাযা বাইতুল্লাহ, ইন্না হাযা বাইতুল্লাহ ইয়াবনা হাযাল গোলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইয়াযীউ আহলাহু। হাজরার পেরেশানি দূর করার জন্য জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, লা তাখাফুদ দায়া, লা তাখাফুদ দায়া, আপনারা ভয় পাবেন না, ইন্না হাযা বাইতুল্লাহ। কেন ভয় পাবেন না? যেই ঘরের পাশে আপনাদেরকে রেখে যাচ্ছে, এটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, এটা দুনিয়ার কোনো বাদশার ঘর নয়, দুনিয়ার কোনো রাজার ঘর নয়, এটা রাজাদিরাজ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর, খানায়ে কাবা। বলুন সুবহানাল্লাহ। কি হবে? ইয়াবনা হাযাল গোলাম ওয়া আবুহু, যেই বাচ্চাটাকে পয়গম্বর এখানে রেখে গিয়েছে, ওই বাচ্চা এবং তার বাবা দুইজনে মিলে আমার আল্লাহর এই ঘরকে তারা পুনরায় নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লা ইউদিউ আহলাহু, আল্লাহ তার ঘরের বাসিন্দাদেরকে ধ্বংস করবে না, উপবাস রাখবে না, বেইজ্জত করবে না। বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস কার উপর? কার উপর? পানি নাই, খানা নাই, ফিনা নাই, যা দিয়ে গেছে 2-4 দিন খাওয়ার পরে সব পানিও শেষ, খাবারও শেষ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি
রব্বানা ইন্নী আসকাতু মিন যুররিয়্যাতি বাওয়াদ গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমাদের রব, আমি আমার পরিবারের কিছু সদস্যকে তোমার মর্যাদামণ্ডিত ঘরের সন্নিকটে চাষাবাদবিহীন উপত্যকায় বসবাসের জন্য রেখে যাচ্ছি। এ আমাদের রব, যাতে তারা সালাত কায়েম করে, অতএব কিছু লোকের অন্তরকে তুমি এদের প্রতি আকৃষ্ট করে দাও এবং তাদেরকে ফল ফলাদি দ্বারা রুজি দান করো। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, ওদিকে ইসমাইলের মুআজিজা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসমাইল আলাইহিস সালামের এই তৃষ্ণার্ত ইসমাইলকে পানি দেওয়ার জন্য দেখে পানিও নাই, খাবার দেওয়ার জন্য খাবারও নাই। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াদৌড়ি, একবার সাফায় উঠে আরেকবার মারোয়াই, একবার মারোয়াই আবার সাফওয়াই, দৌড়াইতে দৌড়াইতে বেহুশ আসি দেখে ওই যে ইসমাইলের পায়ের কাছে পাখি এসে পানি খাচ্ছে। কি খাচ্ছে? পানি খাচ্ছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের মুআজিজা শুরু। ওখান থেকে পানি খাওয়া দেখে বিবি হাজারা এসে তাড়াতাড়ি দেখে যে পানি এমনভাবে উঠতেছে যেটা যদি চতুর্দিকে তাড়াতাড়ি একটু বাঁধ না দেয় তাহলে পানি চলে যাবে। তিনি বাঁধ দিয়ে দিলেন। বাঁধ দেওয়ার পরে ওই জমজম সেই আবে জমজম ওই